नमस्कार दर्शक बंधु আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত। আশা করি আপনারা ভালো আছেন। কুম্ভ রাশি ডিসেম্বর মাস কেমন যাবে এই নিয়ে আলোচনা করব। এই মাসে আপনাদের একটা পরিবর্তনের মাস হতে চলেছে। দীর্ঘ 6 মাস ধরে শনি কিন্তু বক্রী অবস্থায় ছিল, অর্থাৎ জুন মাস থেকে নভেম্বর মাসের 15 তারিখ পর্যন্ত শনি বক্রী হয়ে আপনাদের রাশিতে বসেছিল রাহুর নক্ষত্রে। সেখানে দাঁড়িয়ে আপনাদের গত 6 মাস ধরে নানা রকম ভাবে সমস্যা কিন্তু ফেস করতে হয়েছে। আমি অনেকের সঙ্গে কথা বলেছি, অনেকের অনেক বড় বড় সমস্যা হয়েছে, কারো ফিনান্সিয়াল দিক থেকে, কারো পারিবারিক দিক থেকে, কোনো না কোনো দিক থেকে কোনো কাজ আটকে যাওয়া, হবে হবে করে অপেক্ষা করা, এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু কুম্ভ রাশির এই যে প্রেজেন্ট টাইমটা চলছে এই সময়টা কিন্তু ফেস করতে হচ্ছে। তা সত্ত্বেও আমি আপনাদের এই কথাটা বলছি যে একটা পরিবর্তনের মাস ডিসেম্বর মাস আপনারা দেখতে পাবেন, কারণ শনি কিন্তু মার্গী হয়ে গেছে। 10-15 দিন মতো শনি বক্রী থেকে মার্গী হওয়ার সময় একই রাশি একই ডিগ্রিতে প্রায় বসে থাকে। একে শনির স্ট্যাগনেন্ট অবস্থা বলে, অর্থাৎ খুব একটা মুভমেন্টে আসে না। দীর্ঘদিন পেছন দিকে যাচ্ছিল, এখন সামনের দিকে যাওয়া শুরু করেছে। ফলে মনে হয় আপেক্ষিকভাবে যে শনি হয়তো একই ডিগ্রিতে দাঁড়িয়ে আছে, খুব একটা হেলদোল করছে না। যদিও শনির মুভমেন্ট ধীর গতি সম্পন্ন হয়, তারপরেও যখন বক্রী থেকে মার্গী হয় 10-15টা দিন মতো শনি একই জায়গায় মনে হয় দাঁড়িয়ে আছে। ফলে এই যে 15 তারিখ থেকে নভেম্বরের 30 তারিখ এই সময়টা কিন্তু আপনারা দেখতে পারবেন যে কোনো কিছু যেন দাঁড়িয়ে আছে মনে হয়। কিন্তু এই ডিসেম্বর মাস আস্তে আস্তে এগোতে থাকবে, তখন দেখবেন আপনাদের মধ্যে একটা চেঞ্জ আসবে। যাদের যে কাজগুলো আটকে ছিল, যাদের যে কাজগুলো অপেক্ষা করার ছিল, সেই কাজগুলো হঠাৎ করে নতুন যোগাযোগ দেবে। দেখা যাচ্ছে যে আপনি কোনো জায়গায় ইন্টারভিউ দিয়েছেন বা কাজের কথা হয়েছে, বলেছে আপনাকে ডাকবে, কিন্তু সেইখান থেকে কোনো রেসপন্স পাননি। দেখা যাচ্ছে এরকম কোনো না কোনো জায়গা থেকে আপনার কোনো রেসপন্স চলে আসে। এই যে এক জায়গায় দাঁড়িয়ে ছিল, এখন কিন্তু আপনাদের মধ্যেও সেই গতিময়তা দেখতে পাওয়া যাবে, কারণ আপনাদের রাশির অধিপতি শনি। শনির বক্রী থাকা আপনাদের জন্য কিন্তু অনেক বেশি অশুভ ফল দেয়। এবার মার্গী হয়েছে, সেখানে দাঁড়িয়ে প্রথম কিছুদিন কিন্তু আপনাদের একটু বেগ পেতে হবে। তারপর থেকে আপনাদের লাইফে একটা চেঞ্জ কিন্তু দেখতে পারবেন। এবং আপনারা জানেন যে 28শে মার্চ 2025 শনি আপনাদের রাশি ছেড়ে দ্বিতীয় ভাবে গোচর করবে, অর্থাৎ আপনাদের শনির সাড়ে তৃতীয় চরণ শুরু হবে। এই যে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই যে সময়টা, এই সময়টা আপনারা কিছু কিছু জিনিস কিন্তু ফিরে পাবেন। অর্থাৎ কুম্ভ রাশিতে ঢোকার পরে গত 2 বছর ধরে শনি যে যে সমস্যাগুলো আপনাদের ফেস করেছে সেই সমস্যা থেকে কিন্তু আপনাদের মুক্তি দেবে। এবং মকর রাশিতে থাকাকালীন যে সমস্যাগুলো শনি দিচ্ছিল সেগুলো থেকেও শনি কিন্তু আপনাদের আস্তে আস্তে বার করে আনবে। অর্থাৎ শনি সমস্যা দেয়, শনি কিন্তু সমস্যা থেকে বার করে। অর্থাৎ কথায় আছে যে শনি যখন গৃহ ছেড়ে বেরিয়ে যায় তখন কিন্তু পেছন দিকে আর তাকায় না, এবং পেছন দিকে যে প্রবলেমগুলো তৈরি করে দিয়ে গেছিল সেগুলো থেকে বের করে দিয়ে যায়। সবার ক্ষেত্রেই যে এই ফলগুলো সম্পূর্ণরূপে আসবে সেটা না, কিন্তু প্রত্যেকের ক্ষেত্রেই আপনারা কিছু কিছু দিক থেকে পজিটিভ ফল পেতে আরম্ভ করবেন। শনির দৃষ্টি যে ঘরগুলোতে পড়েছিল সেই ঘরগুলো, অর্থাৎ আপনাদের তৃতীয় ভাব, আপনাদের সপ্তম ভাব, আপনাদের দশম ভাব, এই ঘরগুলোতে যে আপনাদের যে যোগাযোগ, আপনাদের বিবাহিত জীবন, ব্যবসা, আপনাদের কর্ম নিয়ে যে সমস্যা ফেস করতে হচ্ছিল সেখান থেকেও কিন্তু আপনারা আস্তে আস্তে পজিটিভ ফল পেতে আরম্ভ করবেন। পাশাপাশি এই ডিসেম্বর মাসে কিছু কিছু গ্রহ আপনাদের সাপোর্টে থাকছে, এবং কিছু কিছু দিক থেকে একটু সমস্যা যে হবে না সেটাও না, টোটালটাই আলোচনা করব। তাই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন। আর যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন। প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না। অবশ্যই যারা সাবস্ক্রাইব করছেন তারা অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবেন, কারণ বেল আইকন প্রেস না করলে আমি প্রোগ্রাম তো দেব, আপলোডও করব, কিন্তু আপনাদের কাছে সঠিক সময়ে পৌঁছাবে না। ফলে আপনারা হয়তো আমার প্রোগ্রাম দেখতে চাইছেন কিন্তু আপনারা পাবেন না। ফলে কমেন্ট করেন অনেকে, দাদা প্রোগ্রাম দেননি, কিন্তু আমি হয়তো প্রোগ্রাম দিয়ে দিয়েছি, আমাকে আবার তাদের
কমেন্ট করে জানাতে হয় যে আমি প্রোগ্রাম দিয়ে দিয়েছি, আপনারা দেখে নিন। এই সমস্যাগুলো আপনাদের ফেস করতে হবে। তাই অবশ্যই যদি চ্যানেল ভালো লাগে, সঙ্গে থাকতে ইচ্ছা করে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। চলে আসি আলোচনায়। ছোট্ট একটা দুটো কথায় গোচর ফল বলবো, তারপর আলোচনায় চলে আসবো। দেখুন, এই মাসে আপনাদের রাশিতে শনি বসে থাকছে, দ্বিতীয়ভাবে রাহু বসে থাকছে, চতুর্থভাবে বৃহস্পতি বক্রী অবস্থা থাকছে, ষষ্ঠভাবে মঙ্গল নিচস্থ অবস্থায় থাকছে কর্কট রাশিতে। 7 তারিখে মঙ্গল বক্রী হবে। অষ্টমভাবে কেতুর অবস্থান, যেটা আমার মনে হয় আপনাদের জন্য খুব একটা পজিটিভ ফল দিচ্ছে না। দশমভাবে একাধিক গ্রহের সন্নিবেশ দেখতে পাওয়া যাচ্ছে মাসের শুরুতে। রবিকে দেখতে পারবেন বুধের সঙ্গে বুধাদিত্য যোগ অবস্থায়, এবং চন্দ্রকেও দেখতে পারবেন। এই 16 তারিখে রবি চলে যাবে আপনাদের একাদশভাবে ধনু রাশিতে, অগ্নি রাশিতে গোচর করবে তার মিত্র গৃহে। এবং 16 তারিখে বুধ মার্গী হবে। শুক্র 2 তারিখ পর্যন্ত ধনু রাশিতে থাকবে, তারপর আপনাদের দ্বাদশভাবে মকর রাশিতে যাবে, এবং তারপর 28 তারিখে আপনাদের রাশিতে শুক্র গোচর করবে। শুক্র শনি যোগটা কিন্তু আবার আপনাদের কিছু দিক থেকে বেটার ফল দেবে, যদিও এটা মাসের একেবারে শেষ দিক, কিন্তু তাও কিন্তু জেনে রাখুন যে মাসে 28 তারিখের পর থেকে শুক্রের গোচর হওয়ার পরে আপনাদের রাশিতে একটা পজিটিভ ফল আপনারা পাবেন। প্রথমে বলবো আপনাদের এই মাসটা ফিনান্সিয়াল দিক থেকে কেমন যাবে। ফিনান্সিয়াল দিক থেকে মাসটা কিন্তু মোটামুটিভাবে 3rd উইক পর্যন্ত সময়টা, অর্থাৎ প্রায় 23-24 তারিখ পর্যন্ত সময়টা আপনাদের আর্থিক দিক থেকে ভালো দেখতে পাওয়া যাচ্ছে। এবার এই মাসে কিছু নতুন সোর্স অফ ইনকাম আপনাদের জেনারেট করতে পারে। শেয়ার লটারি ফাটকা থেকে ছোটখাটো লাভ হওয়ার সম্ভাবনা থাকছে। এই মাসে একাধিকবার ছোটখাটো অর্থ পাওয়ার জায়গা, বড়সড় অর্থ বলবো না, কিন্তু ছোটখাটো অর্থ আপনাদের কিন্তু আসার জায়গা আছে। কোনো বন্ধু বান্ধবের কাছে টাকা ধার ছিল, সেই টাকা পেয়ে যাওয়া, বা কোনো একটা জায়গায় টাকা আটকে ছিল, সেই টাকাগুলো পেয়ে যাওয়া, ছোট ছোট খাতে কিন্তু সেই টাকা পাওয়ার জায়গা আছে। ফলে ফিনান্সিয়াল দিক থেকে কিন্তু খুব একটা প্রবলেম নেই, কিন্তু 23-24 তারিখের পরে একটু খরচের প্রবণতা বাড়বে। সেই জায়গাটা কিন্তু আপনাদের একটু বুঝে আগের থেকে প্ল্যানিং করে সেই খরচাগুলো করবেন, তাহলে আর্থিক দিক থেকে বড় কোনো সমস্যা হবে না। পারিবারিক দিক থেকেও ভালো, কোনো অনুষ্ঠানে যোগদান করা, মানুষজনের সমাগম হওয়া, কোনো বিবাহের অনুষ্ঠানে যোগদান করা, এরকম জায়গাগুলো কিন্তু দেখতে পাওয়া যাবে। সেদিক থেকে আপনাদের বিশেষ সমস্যা হবে না, কিন্তু আপনাদের কথাবার্তা বলার ক্ষেত্রে একটু সংযত হয়ে কথাবার্তা বলবেন, তাহলে কিন্তু আরও বেটার ফল ব্যক্তিগত জীবনে পাবেন। ব্যক্তিগত জীবনে একটা পজিটিভ চেঞ্জ আপনারা দেখতে পারবেন। আপনাদের মধ্যে কোথাও কুম্ভ রাশি খুব একটা অলস রাশি সেটা তো বলা যায় না, খুব হার্ডলি লেবার দেওয়া একটা রাশি। সেখানে দাঁড়িয়ে কিন্তু তারা কোথাও একটু গাফিলতি, কোথাও একটু অলসতা তাদের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছিল, কোথাও একটু মানে শনি বক্রী থাকার জন্য কাজের প্রতি একটা অনীহা দেখতে পাওয়া যাচ্ছিল। সেই জায়গাটা কিন্তু আপনাদের অনেকটা পজিটিভ হবে। আপনাদের মধ্যে নতুন উদ্যম দেখতে পাওয়া যাবে, সেই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ফলে কিছু কাজ আপনাদের অবশ্যই এগোবে। যোগাযোগ কমিউনিকেশন আগের থেকে অনেকটা বেটার হবে। যে কাজগুলো আপনারা করতে পারছিলেন না, পরিকল্পনা করেছিলেন, সেগুলো কিন্তু কিছু কিছু করে বাস্তবায়িত হওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। এডুকেশন দিক থেকে মাসটা ভালো যাবে, সেদিক থেকে বিশেষ বাধা নেই। বৃহস্পতির ওপর রবির দৃষ্টি, বুধের দৃষ্টি, পড়াশোনার ক্ষেত্রে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। এক্সাম থাকলে অবশ্যই শুভ ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে। পাশাপাশি আপনাদের মাতৃস্থানের দিক থেকেও শুভ ফল পাচ্ছেন। মায়ের শরীর নিয়ে কোনো সমস্যা বিশেষ একটা হওয়ার নেই, কিন্তু যাদের অনেক প্রবলেম আছে তাদের অবশ্যই ট্রিটমেন্টে থাকা উচিত। মায়ের সঙ্গে সম্পর্কের মধ্যে যথেষ্ট পজিটিভনেস দেখতে পাওয়া যাচ্ছে। বাড়ি গাড়ি সংক্রান্ত কাজ অবশ্যই আপনাদের এগোবে। কিছু ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত কাজ আপনাদের এগোতে পারে। কোনো বাড়ি গাড়ি কেনার জন্য মাসটা ভালো, সেদিক থেকে শুভ ফল পাবেন। সেদিক থেকে কিন্তু আপনারা কোনো পরিকল্পনা করতে পারেন, সেদিক থেকে খুব একটা বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। বন্ধু ভাগ্য এই মাসে যথেষ্ট ভালো, সেদিক থেকে বন্ধুদের সাপোর্ট কিন্তু আপনারা যথেষ্ট পাবেন। সেদিক থেকে কিন্তু অনেকটাই পজিটিভ ফল আপনারা পেয়ে যাবেন। প্রেমের দিক থেকে যদি বলেন, তাহলে প্রেমের দিক থেকে আপনাদের কিন্তু এই মাসটা একটু ভুল বোঝাবুঝি থাকবে। বিশেষ 9 তারিখ পর্যন্ত একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, সেই জায়গাটাকে একটু বুঝে চলবেন। তারপরে প্রেমের মধ্যে পজিটিভনেস দেখতে পারবেন। কিছু প্রেম বিবাহের জন্য নেগোসিয়েশন আপনাদের হতে পারে, পারিবারিক দিক থেকে কথাবার্তা এগোতে পারে, সেই জায়গাটা কুম্ভ রাশির ক্ষেত্রে ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু 15 তারিখের পরে জায়গাটা আরো বেটার পাবেন, সেই জায়গাটা কিন্তু খেয়াল রাখার চেষ্টা করবেন। সন্তানের দিক থেকে ভালো, সন্তানের এডুকেশনের দিক থেকে যে বাধা আছে তা না। দু একজন বন্ধুর সংসর্গ আপনার সন্তানের পড়াশোনায় একটু বাধা সৃষ্টি করতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন।
সন্তানের বিবাহের জন্য ভালো, সন্তানের ব্যবসা থাকলে সেখানে লাভ দেখতে পারবে, সেই জায়গাগুলো ভালো, সেদিক থেকে বিশেষ বাধা নেই। কর্মের যদি যোগাযোগ করতে হয় করতে পারেন, কিছু হয়তো কর্ম পাওয়ার জায়গা আছে, এইবার কিন্তু অবশ্যই সেই জায়গাটা আপনাদের সন্তানের কর্মের দিক থেকে সুফল পাওয়া যাবে, সেদিক থেকে ভালো। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ডিসিশন মেকিং একটু প্রবলেম হবে, সিদ্ধান্ত নিতে একটু প্রবলেম হবে, তাই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনাদের একটু পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়া ভালো। যাই করবেন একটু আলোচনা করে 2-4 জনের সঙ্গে পরামর্শ করে তারপর সিদ্ধান্ত নিলে আমার মনে হয় সঠিকতায় থাকতে পারবেন, সেই দিক থেকে ভালো ফল পাবেন। যারা আর্টিস্ট আছে, শিল্পী আছে, এদের দিক থেকে মাসটা কিন্তু ভালো, কিছু ভালো কাজ আপনাদের পেতে পারেন, সেই জায়গাগুলো ভালো, নতুন কোনো সুযোগ আপনাদের আসতে পারে, সেদিক থেকে ভালো ফল পাচ্ছেন। শরীরের দিকে একটু খেয়াল রাখবেন, শরীরটা কিন্তু একটু ডিস্টার্ব থাকবে, মানে শরীরটা কোথাও একটু কাজ করছে না, শরীরের প্রতি একটা শরীরটা একটু দুর্বল থাকছে, শরীরটা একটু মনটা একটু দুর্বল থাকছে, এটা কিন্তু প্রথম কিছুদিন দেখতে পারবেন। সেই দিক থেকে শরীরের দিকে একটু যোগা করা, একটু ব্যায়াম করা, মর্নিং ওয়াক করা, এইগুলো কিন্তু আপনাদের শারীরিক দিক থেকে অনেক সুস্থতা দেখতে পাওয়া যাবে। ছোটোখাটো ব্লাড রিলেটেড সমস্যা আপনাদের ভোগাতে পারে, বিশেষ করে যাদের ব্লাড রিলেটেড কোনো সমস্যা আছে একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। যাদের অ্যানিমেটিক কোনো প্রবলেম আছে তাদের একটু সাবধানে থাকা উচিত, ডাক্তারি ট্রিটমেন্ট নেওয়ার হলে নিয়ে নেবেন। সেই জায়গাগুলো যাদের হিমোগ্লোবিন সংক্রান্ত কোনো সমস্যা আছে তাদের ক্ষেত্রেও কিন্তু একটু কেয়ারফুল থাকা দরকার। বিবাহিত জীবনের জন্য ভালো, বিবাহের কথা পাকা হওয়া, কিছু নেগোসিয়েশন হওয়া, এই জায়গাগুলো কিন্তু দেখতে পারবেন। পার্টনারের নামে কোনো অ্যাসেট আপনারা এই মাসে ক্রয় করতে পারেন, বিশেষ করে কোনো বাড়ি গাড়ি পার্টনারের নামে ক্রয় কিন্তু আপনারা করতে পারেন, যদিও এটা আপনাদের জন্য শুভ ফল দেবে। কোনো নতুন প্রপার্টি কেনার জন্য পার্টনারের নামে সেই জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো, সেই দিক থেকে বিশেষ শুভ ফল পাচ্ছেন, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। পার্টনারের কর্মের কিছু উন্নতি দেখতে পারবেন, কর্মের যোগাযোগের জন্য ভালো, সেই জায়গাটা কিন্তু পার্টনারের কোনো কর্মে প্রমোশন হতে পারে, সেই জায়গাগুলো ভালো দেখতে পাওয়া যাচ্ছে, বা সেই দিক থেকে ভালো পাবেন, বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। বিবাহের কথা পাকা করার জন্য ভালো, পার্টনারের সঙ্গে যথেষ্ট বন্ডিং থাকবে, ছোটোখাটো ইগোর প্রবলেম থাকবে, কিন্তু সেই জায়গাগুলোকে আপনাদের অনেকটাই রিকভারি করে দেবে পরিস্থিতি। সে যে 4th উইক সেখানে কিন্তু পার্টনারের সঙ্গে একটা যথেষ্ট বন্ডিং কিন্তু দেখতে পারবেন, একটা এন্টারটেনমেন্টপূর্ণ সময় কিন্তু কাটবে, পার্টনারের সঙ্গে কোথাও ভ্রমণ করা, ঘুরতে যাওয়া, এই জায়গাটা কিন্তু 4th উইকের পরে আপনারা দেখতে পারবেন। ব্যবসার দিক থেকে ভালো, কোনো নতুন প্রজেক্ট আপনাদের উদ্বোধন হতে পারে, কোনো নতুন ব্রাঞ্চ আপনারা উদ্বোধন করতে পারেন, সেই জায়গাগুলো ব্যবসার দিক থেকে ভালো দেখতে পাচ্ছে। ব্যবসায় কিছু পুরনো কাস্টমার ডিলিংস আপনাদের বৃদ্ধি পাবে। কর্মের দিক থেকেও মাসটা ভালো, ভাগ্যের সাথ অবশ্যই কর্মের দিক থেকে পাবেন, ফলে হায়ার অথরিটির সঙ্গে আপনাদের কিন্তু যথেষ্ট বন্ডিং থাকবে, সেদিক থেকে বিশেষ বাধা থাকছে না। পার্টনারের হায়ার অথরিটির সাপোর্ট আপনারা পেতে পারেন। কর্মের দিক থেকে কোনো প্রমোশন বা কোনো র্যাঙ্কিং পজিটিভ পাওয়া, এই জায়গাগুলো কিন্তু আপনারা ভালো পাবেন, সেদিক থেকে বিশেষ বাধা নেই। যারা ধরুন আইটি সেক্টরে আছে, যারা ধরুন সরকারি ডিপার্টমেন্টে আছে, কর্পোরেট সেক্টরে কাজ করছে, এদের দিক থেকে কিন্তু মাসটা যথেষ্ট ভালো দেখতে পাচ্ছে। কিন্তু কর্মের যোগাযোগ একাধিক ওয়ে থেকে কর্মের যোগাযোগ আসার জায়গা আছে, একাধিক সোর্স থেকে, ধরেন 2-3 জায়গায় ইন্টারভিউ দিয়েছেন, একাধিক জায়গা থেকে আপনাকে ডাকলো, এইরকম জায়গাটা কিন্তু আপনাদের ডাকলো, এই রকম জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, ফলে সেই জায়গাটা ভালো। কর্মের দিক থেকে কিন্তু সময়টা যথেষ্ট ভালো, এবং শনি মার্গী হওয়ার ফলে অনেক কাজ যেগুলো পেন্ডিং হয়েছিল কর্মের দিক থেকে সমস্যা, সেইগুলো কিন্তু অনেকটা বাধাবিঘ্ন থেকে মুক্তি হবে। হয়তো কেউ পরিকল্পনা আপনাকে নিয়ে করা হচ্ছিল, সেই জায়গাগুলো কিন্তু আপনার কাছে অনেকটাই পরিষ্কার হয়ে যাবে, সেই জায়গাটাও কর্মের ক্ষেত্রে দেখতে পারবেন, ফলে অনেকটাই স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসার মতো জায়গা কর্মের দিক থেকে দেখতে পারবেন। ভাগ্যপতির দ্বাদশভাবে অবস্থান মাসের শুরু থেকে 2 তারিখের পর থেকে, সেখানে দাঁড়িয়ে কিন্তু আপনাদের বিদেশ যাত্রা হতে পারে, বিদেশি অর্থ প্রাপ্তির জন্য শুভ ফল পাবেন, সেই জায়গাগুলো ভালো, সেই দিক থেকে শুভ ফল পাচ্ছেন। কিছু শখ শৌখিনতা এ মাসে আপনাদের পূর্ণ হতে পারে, কিছু শৌখিন দ্রব্য ক্রয় করার জন্য মাসটা ভালো, কিন্তু দ্বাদশে শুক্র কিছু খরচের প্রবণতা বাড়াতে পারে, সেই জায়গাটা একটু বুঝে চলার চেষ্টা করবেন। কিছু মূল্যবান বস্তু আপনারা এই মাসে ক্রয় করতে পারেন, সেই জায়গাটাও কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। শুক্র এবং বৃহস্পতি নবম পঞ্চম একটা রাজযোগ করে বসে থাকছে, এটা কিন্তু আপনাদের জন্য যথেষ্ট ভালো, বিশেষ করে বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো অ্যাডভান্স করা, কোনো বুকিং করা, এই জায়গাগুলো কিন্তু আপনাদের হওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। পৈতৃক সম্পত্তি থেকে কিছু লাভ হতে পারে, ভাগ্যের দিক থেকে অবশ্যই এই মাসটা আপনাদের সাপোর্ট দেবে।
বাধাবিঘ্ন যে পুরোটা কমবে তা না, কিছুটা বাধাবিঘ্ন আছে, কিন্তু সেটা কিন্তু অনেকটাই আস্তে আস্তে রিকভারি হবে এবং আপনারা কিন্তু অনেকটাই যত দিন যাবে ততটাই কিন্তু ডিসেম্বর মাসে আপনারা পজিটিভ ফল পেতে আরম্ভ করবেন। ফলে যে প্রবলেমগুলো আপনাদের দীর্ঘদিন ফেস করতে হয়েছে সেখান থেকে কিন্তু আস্তে আস্তে বেরিয়ে আসার জায়গা পাবেন। হ্যাঁ, ধার দেনা করবেন না, কোনোভাবেই ধার নিতে যাবেন না, বা যদি থাকে চেষ্টা করুন কিভাবে ধার কমানো যায়। এই মুহূর্তে একটু ধার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে, টাকা পয়সা আসবে, তারপরেও প্রয়োজন বেশি থাকার জন্য কিছু টাকা পয়সা ধার নিতে হতে পারে। অবশ্যই কিন্তু সেই জায়গাটাকে কন্ট্রোল রাখার চেষ্টা করবেন, তাহলে মোটামুটি আপনারা সময়টা পেরিয়ে যেতে পারলে হয়তো এমন হলো যে আপনাদের আর প্রয়োজন হলো না ধার নেওয়ার বা লোন নেওয়ার, সেই জায়গাটা আপনাদের একটু ধৈর্য ধরে থাকতে হবে। ওভারঅল বলার চেষ্টা করলাম, আশা করি বুঝতে পেরেছেন। যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আজকের মতো নমস্কার।